হাসানতে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ, আলোচনায় যাব। নারী অধিকার নিয়ে কথা বলছি। জি, আমরা মানবাধিকার প্রতিষ্ঠায় ইসলাম এর অধিকার নিয়ে আমরা কথা বলতেছিলাম। জি, তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা পরিস্থিতিতে তিনি আগমন করেছিলেন, অন্যায়, অনাচার, অবিচার, মানুষের অধিকার বঞ্চিত মানুষদেরকে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রেরণ করেছিলেন। আমরা আয়াত থেকে পাইলাম। এখন যদি আমরা ধারাবাহিকভাবে পয়েন্ট আকারে আসি, জন্মগত অধিকার মানুষের বা জন্মগত মর্যাদা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো হে মানব জাতি। এখানে কিন্তু তিনি ইয়া আইয়ুহান নাস বলতে তিনি সকল মানুষকে বুঝিয়েছেন। সকল মানুষ বুঝিয়েছেন। তিনি শুধু ঈমানদারদেরকে, যারা তাকে বিশ্বাস করে তাদেরকে শুধু উদ্দেশ্য করে বলেন ইয়া আইয়ুহান নাস। এখানে মানুষের মাঝে যে তাকে বিশ্বাস করে, যে তাকে অবিশ্বাস করে, সকলদেরকে তিনি আহ্বান করেছেন যে তোমরা তোমাদের রবকে ভয় করো, সম্বোধন করেছেন। হ্যাঁ, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে একটি নাফস থেকে সৃষ্টি করেছেন। তারপরে তিনি অন্য সূরাতে বলেন যে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা। এখানেও তিনি অনুরূপভাবে সূরা হুজরাতে আছে আয়াতটা, যে হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিন্তু ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন গোত্রে, বিভিন্ন সম্প্রদায়ে আমি তোমাদেরকে বিভক্ত করেছি যাতে পরিচিতির জন্য, জি, তাআরুফের জন্য, পরিচিতি লাভ করতে পারো। কিন্তু তোমাদের মধ্যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি হবে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সেই একমাত্র সম্মানিত হবে। জি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন যে আজ থেকে আরব এবং অনারব এর মাঝে কোনো কি নাই, আরবরা অনারবের উপর, অনারবরা আরবের উপরে কোনো বিশেষ কোনো কি নাই, মর্যাদা নাই। তার মানে সকল মানুষ জাতিগতভাবে সমান। এখন জন্মগতভাবে যদি কোনো মুসলিম অমুসলিম রাষ্ট্রে জন্মগ্রহণ করে, তাহলে সে কি অধিকার থেকে বঞ্চিত হবে? কখনোই বঞ্চিত হবে না। এখানে কিন্তু জন্মগতভাবে আল্লাহ, আমরা যদি চিন্তা করি যে আমরা সকলেই কিন্তু আদম সন্তানের, সকলেই আমরা, সে আপনি মুসলিম বলেন অমুসলিম বলেন, সকল মানব, আমাদের পিতামাতা কয়জন? একজন। এখন আমরা দেখি জন্মগতভাবে আমাদের অনেক মুসলিম তারা কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে।